রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হয় একটি ভিডিওকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ঘটনার পর সংশ্লিষ্ট কমিটির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। গত ২০ জানুয়ারি রাতে রাজধানীর উত্তরে অবস্থিত প্যান্ডে এশিয়া রেস্টুরেন্টে কেবিন ক্রু ঐক্য জোটের উদ্যোগে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী এটি ছিল মূলত আনুষ্ঠানিক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, গান, নাচ এবং কেক কাটার আয়োজন ছিল। কেবিন ক্রুদের নিয়ন্ত্রক কর্মকর্তা সহ কয়েকজন আমন্ত্রিত অতিথিও উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আমন্ত্রিত কর্মকর্তারা রাত আনুমানিক ৮টার দিকে অনুষ্ঠানে যোগ দেন এবং রাত ১০টার মধ্যে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। তাদের উপস্থিতিকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। তবে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাতের দিকে কয়েকজন কেবিন ক্রু একটি কেক কাটছেন। সেখানে দুই ব্যক্তির নামের সঙ্গে অশোভন শব্দ সংযুক্ত ছিল বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কেবিন ক্রু অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ মিয়া আবিরকে শোকজ নোটিশ প্রদান করে। অভিযোগের বিষয়ে সভাপতি আবির বলেন, সংবর্ধনা অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে রাত ১১টার মধ্যেই শেষ হয়। পরে এক সহকর্মীর অনুরোধে তার সন্তানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় বলে তিনি দাবি করেন। তবে অশালীন কেক বা বিতর্কিত অংশের বিষয়ে তিনি অবগত নন বলেও জানান। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।